जय श्री राधे, जय जय श्री राधे, जय श्री हरिहर की जय। आज पौष मासेर शुक्लपक्षेर এই একাদশী। তো এই পৌষ মাসের শুক্লপক্ষে এই একাদশী পড়লে তার নাম হয় পুত্রদা একাদশী। তো যুধিষ্ঠির মহারাজ এখানে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে এই একাদশী করলে কি হয় এবং এই একাদশী কারা করে, কেন করে। তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশী পুত্রদা একাদশী এই কারণে নাম হয়েছে, যাদের সন্তান নেই তারা যদি এই একাদশী করে তাহলে তার সন্তান প্রাপ্ত হয়, এবং যার দিনের পর দিন যদি কন্যা সন্তান হয়ে থাকে সেই কন্যা সন্তান হওয়ার পরে যদি সে পুত্র সন্তানের কামনা করে তাহলে এই একাদশী ব্রত করে যদি সে সন্তান নেয় তাহলে তার পুত্র সন্তান লাভ করা যায়। এমনকি যদি ধরো সন্তান হয়েও গেছে তাহলে কি এই একাদশী করবে না? না, করবে। তো বলছে যে সন্তান হয়ে গেলেও যদি এই একাদশী করে তাহলে সেই সন্তান ধর্মপরায়ণ হয়, ভালো হয় এবং সমস্ত যোগ্য গুণ এবং ঐশ্বর্য ধনসম্পত্তি সম্পন্ন হয় সেই সন্তান। তো এই এত কিছু উপায় এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে ভদ্রাবতী নামে এক নগর ছিল, সেই নগরের রাজা ছিল সুকেতুমান। তো সুকেতুমানের স্ত্রীর নাম হচ্ছে শৈবা। শৈবা পরম ধার্মিক ছিল এবং ধর্মপরায়ণ ছিল রাজাও। তো তার সন্তান না হওয়ার কারণে রাজা মনে খুব কষ্ট পেত। একদিন মনে এত আঘাত লাগছিল যে সে কষ্ট পেয়ে বনে চলে গেছে। বনে যেতে যেতে সে ভাবছে আমার যখন সন্তান নেই তখন আর এই জীবনের কী লাভ, এই জীবন রেখে কি হবে। তখন সে জঙ্গলের মধ্যে একটি পুকুর দেখতে পেল এবং সেখানে সে নামছে ধীরে ধীরে, নেমে মানে সে চাইছে যে আমি আর বাঁচতে চাই না, তো আমি মরে যেতে চাই, এই জন্য সে ওই পুকুরে গিয়ে ঝাঁপ দিতে চাইছে। আর সেই সময় বনের মধ্যে প্রচুর মুনি ঋষি তারা আটকে দিল, রাজা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কী ব্যাপার, আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন কেন? তখন রাজা বলল যে আমার এরকম সন্তানের কারণে আমি খুব শোকাচিত্ত, আমার কোনো সন্তান হয়নি এখনও পর্যন্ত, তা আমি আর এই জীবন আমি রাখতে চাই না। তখন মুনি ঋষিরা উপায় বলে দিল যে এই পৌষ মাসের শুক্লপক্ষে একটি ব্রত আছে, সেই ব্রতের নাম পুত্রদা একাদশী ব্রত। তো বাড়িতে যাও এবং নিয়ম নিষ্ঠার সাহায্যে সেই ব্রত করো। সেই ব্রতের দিন ফলমূল আহার করো, আর যদি না পারো তো কিছু সেবা না করলে খুবই ভালো হয়। যদি না পারো তখন ফলমূল বা সবজি সিদ্ধ খেয়ে ভগবানের নিত্য হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম সারাক্ষণ জপ করতে থাকো এবং একাদশীর দিনে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করো, এতে আর রাত্রি জাগরণ করো, এতে দেখবে তোমার সন্তান লাভ হবে। তো মুনি ঋষিদের কথা শুনে সে, যেহেতু তারা মুনি ঋষি, তারা আমাদের সবার গুরুজন, আমরা তো তাদের কথাই শুনে চলি, তো তার জন্য এই কথা শুনে রাজা চলে গেল বাড়িতে এবং সে গিয়ে তার স্ত্রী সমেত সে একাদশী ব্রত করল। ঠিক 10 মাসের সময় তার একটি সুন্দর সন্তান জন্ম নিল এবং সেই সন্তানের উপর সে রাজ্যভার দিয়ে দিল। রাজ্যভার দিয়ে শেষকালে দেখুন এই একাদশীর ফল কি, শেষকালে সেই রাজাকে কে নিতে আসলো? সে বিষ্ণুদূত আসলো। কেন? ওই একাদশীর কারণে। একাদশীর এত মাহাত্ম্য, একাদশীর কারণে ভগবান স্বয়ং চলে আসলো এবং তাকে তার মুক্তি লাভ হলো। আর এই একাদশী যে পাঠ বা শ্রবণ করে শ্রদ্ধাযুক্ত মনে, সেই ক্ষণেই তার অশ্বমেধ ফল পাওয়া যায়। তো সবাই, আমি চাইবো সবাই একাদশী ব্রত করুন এবং যার সন্তান আছে তার সন্তানও ভালো থাকবে, জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, এবং যদি সন্তান না থাকে তাহলে সে পুত্রবতী সন্তানও হবে এবং ধর্মপরায়ণও হবে। তো সবাইকে এই একাদশী করার জন্য করা হলো এবং সবাই এই একাদশী করবেন, ভালো সুস্থ থাকবেন। এবং কালকে একাদশী পারণ আছে, কাল পারণ 8টা 10-এর মধ্যে কালকে পারণ আছে। তো পারণের সময় আগে স্নান করে তুলসীকে জল দিয়ে
ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ যা একাদশীর দিনে গ্রহণ করতে পারেননি, অষ্টদানা শস্যের মধ্যে ধান, চাল, গম, যব এই সমস্ত থেকে যে তৈরি সেই জিনিস ভগবানকে সেবা দিয়ে তবে নিজে গ্রহণ করবেন। আর তাহলেই পারণ সম্পন্ন হবে। আর পারণ যদি ঠিকঠাক না হয় তাহলে একাদশী ব্রত কিন্তু কোনো ফলদায়ী হয় না। তো সুতরাং পারণটা মাস্ট ভাইটাল। পারণটা ঠিক টাইমের আগে করবে। পারণ সবসময় সূর্য উদয়ের পরে পারণ হয়। 8টা 10 থেকে 8টা 10-এর মধ্যে পারণ সেরে নেবেন। ধন্যবাদ একাদশী ব্রত কথা শোনার জন্য। তো সামনে একাদশীর পরে যারা শিব ভক্তগণ তারা প্রদোষ ব্রত আছে, প্রদোষ ব্রতর মাহাত্ম্য কথা পরের এপিসোডে বলছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিনটি মঙ্গলময় হোক। জয় জয় শ্রী রাধে শ্যাম।